ভেবেছিলেন মাঠ একদম ফাঁকা। ধানের শীষের কাণ্ডারিরা ভেবেছিলেন আওয়ামী লীগ নেই, এবার গোলটা দিবেন একেবারে ফাঁকা পোস্টে। কিন্তু না, রাজনীতির দাবার চাল উল্টে গেছে মুহূর্তেই। মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান সবার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। এতদিন যারা ছিলেন জটিল বন্ধু, আজ তারাই কি সবচেয়ে বড় শত্রু? ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, তাতেও বিএনপির মনে স্বস্তি নেই কেন? কেন উত্তরের জনপদ থেকে দক্ষিণের দুয়ার সবখানে ধানের শীষের বুকে কাঁপন ধরাচ্ছে দাঁড়িপাল্লা? বিএনপির হেভিওয়েট সব নেতার বিরুদ্ধে জামায়াত কেন নামালো তাদের সবচেয়ে ভয়ঙ্কর সব ফাইটারদের? তারেক রহমানের আসনেও কেন ছাড় দিতে নারাজ জামায়াত? বিস্তারিত শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতির এই সমীকরণ কি আদৌ মিলবে, নাকি সংঘাত এখন অনিবার্য? ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে, চারদিকে ভোটের দাবি বাড়ছে। কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে দাপট দেখানো দল আওয়ামী লীগ এখন আর দৃশ্যপটে নেই। আর তাদের এই অনুপস্থিতি তৈরি করেছে নতুন গোলকধাঁধা। তৈরি হয়েছে এমন এক সমীকরণ যা গত ১৫ বছরে কেউ দেখেনি। এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, রাজপথে জেল জুলুম সহ্য করেছেন, আজ ভোটের মাঠে তারাই একে অপরের মুখোমুখি। অর্থাৎ বিএনপি বনাম জামায়াত ইসলামী। সবচেয়ে বড় চমক দেখা গেল ঢাকার ভিআইপি আসন ঢাকা ১৭তে। দেশের সবচেয়ে পাওয়ারফুল এই আসনে যখন বিএনপি তাদের প্রধান নেতা তারেক রহমানকে প্রার্থী করার কথা ভাবছে, তখনই জামায়াত মাঠে নামালো তাদের তুরুপের তাস ধনাঢ্য নেতা ডাক্তার এস এম খালেদুজ্জামানকে। শুধু ঢাকা নয়, উত্তরবঙ্গের দিকে তাকালে তো বিএনপি নেতাদের কপালে ঘাম ঝরছে। যে উত্তরবঙ্গকে একসময় বিএনপির দুর্গ বলা হতো, সেখানে এখন প্রতিটি সিটে জামায়াত তাদের শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত এবার আর কোনো আপোস করার মুডে নেই। তারা বিএনপির হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে এমন সব প্রার্থী দিয়েছে যারা এলাকায় জনপ্রিয় এবং অর্থনীতিভাবে অনেক শক্তিশালী। তারেক রহমানের মতো নেতার আসনেও জামায়াতের এই অনড় অবস্থান কি বড় কোনো সংঘাতের ইঙ্গিত? প্রশ্ন হলো, বিএনপির স্বস্তি নেই কেন? উত্তরটা সহজ। আওয়ামী লীগ না থাকায় এখন ভোট দুই ভাগে ভাগ হয়েছে। যারা ইসলামপন্থী বা পরিবর্তন চায়, তারা এখন বিএনপির বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নিতে পারে। জামায়াত এবার দেখাতে চায় তাদের নিজস্ব ভোট ব্যাংক কতটা শক্তিশালী। তারা বিএনপির উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব জানান দিতে চায়। আর ঠিক এখানেই ভয় পাচ্ছে বিএনপি। কারণ যেখানেই ধানের শীষের শক্তিশালী প্রার্থী আছে, সেখানেই দাঁড়িপাল্লা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই যে এতদিন ধরে তারা একসঙ্গে আন্দোলন করলো, সব কি তবে শেষ? ভোটের জন্য কি তারা চিরশত্রু হয়ে যাবে? উত্তরবঙ্গের মাঠ থেকে শুরু করে দক্ষিণের উপকূল, সবখানেই এখন একই প্রশ্ন। রাজনীতির দাবার চকে এখন কে রাজা আর কে মন্ত্রী হবে, সেটা সময়ই বলবে। তবে বিএনপির জন্য এবারের পথটা মোটেও সহজ নয়। ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন তারা দেখেছিল, জামায়াত সেখানে শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের বিপরীতে জামায়াতের এই মাস্টার স্ট্রোক কি বিএনপির বিজয় থামিয়ে দিবে, নাকি বিএনপি পারবে তাদের দুর্গ রক্ষা করতে? আপনার কি মনে হয়, বিএনপি আর জামায়াতের এই লড়াইয়ে লাভ কার হবে? আপনার এলাকায় কার পাল্লা বেশি ভারী, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।